হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারে তোমাদের যে ডাইরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট আছে, এই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে কি কি অঙ্ক তোমাদের এই সময় প্র্যাকটিস করতে হবে সেই অঙ্কগুলো আমি তৈরি করেছি। ঠিক আছে? তো এরপর এই ভিডিওটার পর নেক্সট অর্থাৎ কালকে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে একদম পুরো মক টেস্ট পেপার। দুটোর মতন মক টেস্ট পেপার রেডি করেছি, সেই দুটো মক টেস্ট পেপার তোমাদের সামনে তুলে ধরবো কিরকম প্যাটার্ন কোশ্চেন সেট হতে পারে। ঠিক আছে? তো দেখো, তো তোমরা জানো নিশ্চয়ই, তোমাদের কষ্ট আমি সাজেশন করার সময় বলে দিয়েছিলাম যে তোমাদের তিনটে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের তিনটে অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে? তো গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরের তিনটে অ্যাটেম্প করতে হবে, আর গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরের দুটো অ্যাটেম্প করতে হবে, টোটাল 75 নাম্বার। এই 75 নম্বরের পরীক্ষা তোমাকে বাইরের কলেজে গিয়ে দিতে হবে, আর 25 নম্বর অলরেডি তোমাদের কলেজে টিউটোরিয়াল হয়ে গেছে। তো দেখো, এইগুলো সিলেবাস, এইগুলো নিয়ে ডিসকাশন করার কিছু নেই, থিওরির সাজেশন অলরেডি আমরা আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এবার দেখো, অঙ্কের সাজেশনগুলো কি কি দেখতে হবে। দেখো, হেডস অফ ইনকাম, যে এটা আমরা থিওরির মধ্যেই বলে দিই, তবু আমরা অঙ্কের মধ্যে বলে দিলাম। ওরা তোমাকে ধরো এটা গ্রুপ এতেই দেবে, তোমাকে 5টা পয়েন্ট বলে দেবে, বলবে কোনটা কোন হেডে আসে। তো অঙ্কগুলো দেখে নাও কি কি অঙ্ক আমি রেখেছি। ঠিক আছে? আর আমি দেখবে এখানে আমি পাশে ডে নাম্বার বা লেকচার নাম্বার লিখে রেখেছি, যেগুলো আমাদের ক্লাসে করা আছে। ঠিক আছে? সেই ভিডিও ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল আছে। তোমরা সেই অঙ্কগুলো যদি নিজে পারো তো ঠিক আছে, যদি না পারো তাহলে ভিডিও দেখে তোমরা করতে পারবে। ঠিক আছে? ভিডিও গুলো দেখে তুমি সাহায্য নিয়ে করতে পারবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ হেডস অফ ইনকাম। আর এখানে 1 নাম্বার অঙ্ক দেখো, 2 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক, সব দেখতে পাচ্ছ তোমরা অঙ্কগুলো। কিছু কিছু অঙ্কের অ্যান্সার এখানে করে দিয়েছি আমরা। ঠিক আছে? এবার আমরা চলে আসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। এখান থেকেও এক্সামে তোমার 5 মার্কসের অঙ্ক আসবে। দেখো, আমি অঙ্ক সেট করেছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং ইনসিডেন্স অফ ট্যাক্স। এখন তোমরা বলতে পারো, স্যার প্রথমেই আপনি 8 নাম্বার লিখেছেন, 1 নাম্বার না লিখে। দেখো, আমাদের বইয়ে অনেক তো অঙ্ক দেওয়া আছে। তার মধ্যে 1 থেকে 7 আমার কাছে ইম্পর্টেন্ট লাগে না। 1 নম্বর অঙ্কটাই ইম্পর্টেন্ট। তো আমাদের কোচিনে যারা পড়ে ওরা কি হবে? এরা কি খুঁজবে কি করে অঙ্কগুলো? এইজন্য আমি লিখে দিয়েছি 8, যাতে ওরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় কোন অঙ্কটা। ঠিক আছে? তো তো দেখো, অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। হয়তো অনেকের সব অঙ্ক করা আছে, তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে। এবার ইনসিডেন্স অফ ট্যাক্স এর অঙ্কগুলো দেখো। ইনসিডেন্স অফ ট্যাক্স এর অঙ্ক কয়েকটাই অঙ্ক দিয়েছি মাত্র। এবার চলে আসো এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম থেকে ওরা বেশ কিছু অঙ্ক দেবে, মানে ধরো একটা অঙ্ক দিল, অনেক কটা আইটেম, 4-5টা মতন আইটেম দিয়ে দিল, বলে বলো এর মধ্যে কোনগুলো এগ্রিকালচার ইনকাম, কোনগুলো নন এগ্রিকালচার ইনকাম, বা কোনগুলো পার্টলি, কোনগুলো পার্টলি এগ্রিকালচার, পার্টলি নন এগ্রিকালচার, এরকম একটা কোশ্চেন দেবে। তো আমি সেরকম কিছু কোশ্চেন সেট করে রেখে দিয়েছি তোমাদের জন্য। এবার চলে আসলাম আমার ইনকাম ফ্রম স্যালারি থেকে। ঠিক আছে? তো আমার মন বলছে ইনকাম ফ্রম স্যালারি থেকে এই বছর এক্সামে 20 নাম্বারের অঙ্ক আসতে পারে। দেখা গেল 15 নাম্বারের একটা বড় অঙ্ক তো দেবেই, আর একটা দেখা গেল 5 নাম্বারের একটা ছোট একটা অঙ্ক দিল। ঠিক আছে? এরকম একটা সম্ভাবনা আছে। তো তার জন্য আমি হাউস রেন্ট অ্যালাউন্স থেকে দেখো আমি 3টের মতন অঙ্ক সেট করেছি। ঠিক আছে? 3টের মতন অঙ্ক সেট করে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আরএফএ, আরএফএ থেকে আমরা দুটোর মতন অঙ্ক সেট করি, দুটো অঙ্ক। এবার চয়েস, প্রথমে দুটো বেসিক কনসেপ্ট তোমরা দেখে নিলে। এবার চয়েস, আরএফএ বেটার নাকি তোমার এইচআরএ বেটার। তো এরকম আমরা একটাই অঙ্ক চুজ করেছি। দেখো, একটা অঙ্ক চুজ করেছি, একটা অঙ্ক দেখে গেলেই হবে। প্রভিডেন্ট ফান্ড, দুটো অঙ্ক রেখেছি। ঠিক আছে? দুটো অঙ্ক রেখেছি, দুটো অঙ্ক। প্রভিডেন্ট ফান্ড জাস্ট কনসেপ্ট জানা থাকলে দুটো অঙ্ক তুমি পেরিয়ে যাবে।
সব দেখতে পাচ্ছ পাশে পাশে লেকচার নাম্বার লেখা আছে, ডে নাম্বার লেখা আছে, কোন কোন ক্লাসে আমরা করি। কারণ ভাবো ডে 21 এই অঙ্ক আমরা করেছি, আমাদের ক্লাসে স্যালারির 42 থেকে 43টা অঙ্ক করে, মানে 42 থেকে 43 অঙ্ক করে, অঙ্ক তো প্রচুর করেছি, 42 থেকে 43টা ক্লাস করিয়েছি স্যালারি। গ্র্যাচুইটি দেখতে পাচ্ছ তোমরা, গ্র্যাচুইটির কি কি অঙ্ক সেট করেছি আমরা, গ্র্যাচুইটি কয়েকটা অঙ্ক সেট করেছি, অঙ্কগুলো তোমরা হাতে করবে। আর এইটুক অঙ্ক তো করা উচিতই, তাই না? তো এখন কি আমি প্রতিটা টপিকের থেকে একটা করে তো অঙ্ক দিতে পারবো না, তো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। নেক্সট লিভ স্যালারি থেকে আমরা কিছু অঙ্ক তুলেছি, লিভ স্যালারি থেকে কিছু অঙ্ক তুলেছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা লিভ স্যালারি থেকে কিছু কিছু অঙ্ক তুলেছি। কোনো সমস্যা হবে না, সমস্ত অঙ্কের অ্যান্সার কিন্তু আমরা অলরেডি ইউটিউবে ভিডিও, তোমরা সব ভিডিও ফ্রি করে দিই, ইউটিউবে সব ভিডিও তোমরা দেখতে পারবে, সমস্ত ভিডিও দেখতে পারবে, পড়বে, এই সমস্ত ভিডিও তোমরা সব খুঁজে পেয়ে যাবে লিপ স্যালারি। যদি ভিডিও খুঁজে না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, আমরা লিংক পাঠিয়ে দেবো, লিংক কিন্তু আমরা পাঠিয়ে দেবো, লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্লে লিস্ট খুঁজে না পেলে আমাকে বলবে, স্যালারি প্লে লিস্ট আমরা পাঠিয়ে দেবো। আর ম্যারাথন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, দেখো ম্যারাথন আমরা রেসিডেন্ট অ্যাড্রেস কমপ্লিট করে দিচ্ছি, স্যালারি কমপ্লিট করে দিচ্ছি ম্যারাথনে। এবার আমরা নেক্সট ম্যারাথন হয়তো এর মধ্যেই চলে আসবে, হাউস পার্টি চলে আসবে এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমার ট্যাক্সেশন শেষ করে দিচ্ছি আমরা ম্যারাথন। এবার দেখো পেনশনের অঙ্ক, পেনশনে আমরা কয়েকটা অঙ্ক রেখেছি, দেখো কটা, এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এবার ট্যাক্সিবিলিটি অফ দ্য ফলোইং আইটেম, ঠিক আছে, ট্যাক্সিবিলিটি অফ দ্য ফলোইং আইটেমের উপর আমরা দুটো অঙ্ক সেট করি, দুটো অঙ্ক। এইবার চলে আসি স্যালারির যে সমস্ত অঙ্ক 15 নম্বরে আসতে পারে বলে মনে হচ্ছে, সেই অঙ্কগুলো আমরা কিছু অঙ্ক রেখে দিয়েছি তোমাদের সামনে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলে আসলে আমরা আবার ইনকাম ফ্রম হাউস বডি থেকেও কিন্তু এক্সামে তোমাদের 15 মার্কসের অঙ্ক আসবে। এর জন্য কি কি অঙ্ক সেট করেছি তোমরা একটু দেখে নাও। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, অথবা ভিডিও দেখছো, ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিওটা লাইক করো, বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, ঠিক আছে। এই পিডিএফ তোমরা পেতে চাইলে মিনিমাম কিন্তু আগেও কস্টিং এর জন্য 50টা লাইক আমরা টার্গেট করেছিলাম, এখানেও কিন্তু টার্গেটেড লাইক 50টা লাইক পেলে তাহলেই কিন্তু এর পিডিএফ পাবে, আদারওয়াইজ কিন্তু পিডিএফ কখনোই পাওয়া যাবে না। এবার চলে আসি আমরা পিজিবি, প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। এখান থেকে কি কি অঙ্ক সেট করে, দেখো প্রথমে এরকম অঙ্ক দিতে পারে, তোমাকে বেশ কিছু এক্সাম্পল তুলে দিল, বললো বলো এর মধ্যে কোনটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আর কোনগুলো, এর মধ্যে কোনগুলো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, এরকম কিছু কোশ্চেন তুলে দিতে পারে। তো এরকম কিছু কোশ্চেন আমি সেট করেছি, ঠিক আছে, কিছু কোশ্চেন সেট করেছি, এগুলো তোমরা দেখে যাবে। এবং দেখো সবকটার পাশে লিখে দিই কোনগুলো অ্যালাউয়েবল কোনগুলো ডিসঅ্যালাউড, দেখতে পাচ্ছ তোমরা।
কোনগুলো সবগুলোর পাশে লিখেছি কোনগুলো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, কোনগুলো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। দেখো এগুলো লিখেছি এটা অ্যালাউয়েবল, এটা অ্যালাউয়েবল, এটা অ্যালাউয়েবল, ঠিক আছে? অ্যালাউয়েবল, ডিসঅ্যালাউড, ঠিক আছে তো? এগুলো সব পাশে, পাশে লিখে দিয়েছি আমি, ঠিক আছে? এবার ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন থেকে তোমরা পরীক্ষায় একটা ৫ নাম্বার অঙ্ক পাবে বলে মনে হচ্ছে, ঠিক আছে? ৫ নাম্বার অঙ্ক পেতে পারো ডেপ্রিসিয়েশন থেকে তোমরা। ৫ বা ১০ ও আসতে পারে। ৫ প্লাস ৫ করে দিল। ঠিক আছে তো? তো আমরা মক পেপার দেবো। ওখানে আমরা মোটামুটি একটা আইডিয়া করে দিয়েছি এরকম আসতে পারে। তো ডেপ্রিসিয়েশন থেকে কয়েকটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা হাতে ধরে অবশ্যই প্র্যাকটিস করে যেও। আবার ওই ১ম অঙ্কটার মতন দিয়েছি, বিজেপি দিলাম না? কোনগুলো অ্যালাউয়েবল, কোনগুলো ডিসঅ্যালাউড সেরকমই আরেকটা কোয়েশ্চেন তুলে ধরেছি তোমাদের সামনে। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করে যাবে। দেখে যাবে জিনিসটা একবার কোনগুলো অ্যালাউয়েবল, কোনগুলো ডিসঅ্যালাউড। এবার সায়েন্টিফিক রিসার্চ তোমাদের সিলেবাসে আছে। সায়েন্টিফিক রিসার্চের অঙ্কও দেখে যাবে তোমরা। সায়েন্টিফিক রিসার্চের কোশ্চেন গুলো আমি দেখাচ্ছি। এই দেখো সায়েন্টিফিক রিসার্চের অঙ্ক। সায়েন্টিফিক রিসার্চের কিছু অঙ্কগুলো দেখে, সায়েন্টিফিক রিসার্চ একদমই সোজা। শুধু ল্যান্ডের উপর কোনো ডিডাকশন পাওয়া যায়, বাকি যা যা আইটেম দেবে সায়েন্টিফিক রিসার্চ রিলেটেড পুরো 100% ছাড় পাওয়া যায়। ঠিক আছে? এবার বিজনেস, ঠিক আছে? বিজনেস থেকে কি কি অঙ্ক? বিজনেসের অঙ্ক তোমার পরীক্ষায় 15 মার্কসের একটা অঙ্ক পাবে বিজনেস থেকে। তো বিজনেস ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে। হাতে ধরে প্র্যাকটিস করতে হবে বিজনেস। বিজনেসের ম্যারাথন এর মধ্যেই চলে আসবে। এই সপ্তাহে বিজনেসের ম্যারাথন আসছে। এই সপ্তাহে বিজনেসের ম্যারাথন আসছে। এখন হাউস বডি ম্যারাথন আজকে আপলোড হবে। ঠিক আছে? তো হাউস বডি শেষ হয়ে গেলেই আমাদের বিজনেসের ম্যারাথন স্টার্ট হবে। এবার চলে এসছে প্রফেশনের অঙ্ক। প্রফেশন ইনকাম ফ্রম প্রফেশন থেকে যে এই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রফেশন চলে গেল। এবার চলে আসলাম আমরা ক্যাপিটাল গেইন চ্যাপ্টারে। ক্যাপিটাল গেইন এখান থেকে এক্সামে 10 মার্কস আসবে। এখান থেকে কি কি অঙ্ক প্র্যাকটিস করবে? দেখো আমরা অনেক অঙ্ক দিয়েছি, কেন অনার্স জেনারেল বোথ করেছি, বোথ দুজনেরকে মিলিয়ে সাজেশনটা তৈরি করেছি। ঠিক আছে তো? এই জন্য সমস্ত অঙ্ক একটু কিছু কিছু অঙ্ক বেশিও হয়ে গেছে। ঠিক আছে তো? অনার্স জেনারেল বোথ হয়েছে। ঠিক আছে? তো দেখো ক্যাপিটাল গেইনের কিছু কিছু অঙ্ক সেট করেছি। লাস্ট চ্যাপ্টার চলে এসেছি আমরা ইনকাম ফ্রম আদার সোর্স। এখান থেকে যে অঙ্কগুলো সেট করেছি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? যে অঙ্কগুলো সেট করে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট তুলে নাও তোমরা।
এই হচ্ছে তোমাদের এই ফাইনাল লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই অঙ্কগুলো করে গেলে তোমাদের পরীক্ষায় খুব ভালো ভালো স্কোর করবে, ভালো স্কোর। এই অঙ্কগুলো হাতে ধরে প্র্যাকটিস করে দাও। আজকে 11 তারিখ, এখনো অনেক টাইম আছে, এখনো অনেক 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 টাইম আছে। তো এই টাইমের মধ্যে তোমরা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো মেনলি তো হাতে গোনা 5টাই চ্যাপ্টার আছে। তো হাতে গুনে তুমি যদি এক একটা দিন করে যদি সময় দাও প্রত্যেক চ্যাপ্টারের উপর, তুমি ইজিলি করে ফেলতে পারবে। তো চলো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। এর পিডিএফ পেতে চাইলে কিন্তু মিনিমাম 50টা লাইক করতে পারলে তবেই কিন্তু এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ। এরপরে আমরা ভিডিও যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে মক টেস্ট পেপার আপলোড করবো ট্যাক্সেশনে, ঠিক আছে? ট্যাক্সেশনের 2টো মক পেপার আপলোড করবো, কষ্টের 2টো মক পেপার আপলোড, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ।